এখন যাচ্ছি হলো আকাশ নীলা যেই ইকো রিসোর্টটা আছে, আমরা এখন সেই আকাশ নীলা ইকো রিসোর্টে যাচ্ছি। আমাদের এখন বহু পথ যেতে হবে, অনেকটা পথ। ধর 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 ধর। আরে অ্যালিস ভিউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। ভিউয়ার্স, আজ আমরা আরও একটি নতুন ইকো ট্যুরিজম সেন্টারের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। আমরা চেষ্টা করেছি এই পার্ক বা ইকো ট্যুরিজম সেন্টারের কোথায় কি কি আছে বা না আছে সকল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে প্রকৃতির ঠিক মাঝখানে। ভিউয়ার্স, আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল সুন্দরবন। আমরা আজকে চলে আসছি আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে। সুন্দরবনের ঠিক প্রবেশদ্বারে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার যেন হাতছানি দিয়ে ডাকছে সকল পর্যটকদের। সবুজে ঘেরা সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন খোলা পেটুয়া নদীর পাড়ে ২৫০ বিঘা জমির উপর এই ট্যুরিজম সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারটি সাতক্ষীরা জেলা প্রশাসনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গড়ে উঠেছে। ২০১৬ সালের ১৯শে নভেম্বর এটি উদ্বোধন করা হয়। কবি জীবনানন্দ দাশের জনপ্রিয় কবিতা আকাশলীনা এখন শুধু বইয়ের পাতায় নয়, ভর করেছে সুন্দরবনের নিবিড় প্রকৃতিতেও। ভাই, আপনারা কি ঘুরবেন নাই? বড় ভাই, এই বড় ভাই, আপনারা কি যাবেন? বাংলাদেশের ঐতিহ্য ম্যানগ্রোভ সুন্দরবনের প্রতি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ রয়েছে। বছর জুড়েই ভ্রমণ পিপাসু মানুষ সুন্দরবন দর্শনে আসেন। দর্শনার্থীদের ভ্রমণ আরও আনন্দময় করে তুলতে সরকারের বিশেষ উদ্যোগে এই ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তোলা হয়। বনের ভিতরের দিকটা আসলে কিন্তু ঠিক এইরকম ধরনের কাঠের তৈরি বেশ উঁচু ব্রিজের মতো করা আছে, যেগুলো দিয়ে পায়ে হাঁটা পথে বনের ভিতরে ভিতরে বেশ অনেকটা দূর যাওয়া যায়। দূরের পর্যটকদের জন্যই রয়েছে আবাসিক ব্যবস্থা। পূর্ণিমার রাতে সুন্দরবনের অপার সৌন্দর্যময় এই স্থানটি পর্যটকদের কাছে লোভনীয়। ভিউয়ার্স, আমরা এখন এই সামনে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমরা এখন এই ওয়াচ টাওয়ারটার উপরে যাব এবং ওয়াচ টাওয়ারটার উপর থেকে দেখব বনের ভিউটা আসলে কেমন দেখা যায়। কি উঁচু! ৬-৭ তলা সমান উঁচু হবে। প্রকৃতির বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্যে ঘেরা মনোমুগ্ধকর সবুজের মাঝে অবস্থান করা মাত্রই ঝিঝি পোকার ডাক আর বিভিন্ন প্রজাতির চেনা অচেনা পাখিদের গুঞ্জন এক মুহূর্তের জন্য আপনার পিছু ছাড়বে না। ওয়াচ টাওয়ারে ওঠার পরে এই ইকো ট্যুরিজম সেন্টারটির বেশ অনেক দূর পর্যন্ত দেখা যায় এবং সুন্দরবনের বেশ খানিকটা এবং এর আশপাশের অনেক দূর পর্যন্ত এলাকা আপনাদের চোখে পড়বে।
ভিউয়ার্স, আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এর পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু মূলত সুন্দরবনটা শুরু। আর আমাদের আশেপাশে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু সুন্দরবনেরই বিভিন্ন গাছ, তাই না? কিন্তু সুন্দরবনে যে দামি দামি যে গাছগুলো আছে, কি সুন্দরী, গরান যাওয়া, এই জাতীয় গাছগুলো এখানে দেখা পাওয়া যাবে না। এই গাছগুলো বনের ভিতরেই আছে। আর এইখান থেকে এই বনটা আমরা যেটুকু শুনলাম যে 54 কিলোমিটার পর্যন্ত এরকম দীর্ঘ বন। আর এই বনের ওই পাশে রয়েছে বঙ্গোপসাগর। এই যে একটা দেখতে পাচ্ছেন বোট আসতেছে, এই বোটটা কিন্তু এখান থেকেই কিছু ঘাট আছে যেখান থেকে এখানে আগত টুরিস্টদেরকে এই সুন্দরবনের পাশ থেকে ঘুরিয়ে দেখার ব্যবস্থা আছে। তা অবশ্য সেটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ আমরা একটু আগে দাম দর করলাম, দেখলাম যে ওরা আসলে একটু বেশিই চাচ্ছে টুরিস্টদের কাছ থেকে। প্রতি 2000 থেকে 3000, মানে যার কাছে যেমন নিয়ে পারে। হ্যাঁ, আর এখানে এই বনে আসলে আমরা এইখানের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম যে এখানে মাঝে মাঝে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে বেশ কিছু বানর, এটা তো আসলে কমন জিনিস, বানর, তারপরে হরিণ, বন্য শূকর, কুমির আর বিভিন্ন প্রকারের পাখি এখানে আসলে দেখা যায়। এছাড়া আসলে আমাদের সুন্দরবনে তো আসলে আর কোনো কিছু তো মনে হয় যে আছে বলে তো আমার মনে হয় না। এই জাতীয় ওইগুলোই দেখা যায়, পশুগুলোই দেখা যায়। হ্যাঁ, একজন বললো যে ওপারে যে পাড়টা দেখতে পাচ্ছেন, তো পাড়ে মাঝে মাঝে কুমির বসে থাকতে দেখা যায়। এখানে আসলে এই কুমির, বাঘ এগুলো দেখা আসলে সবসময় আমরা চাইলেই যে দেখতে পাবো এরকম কিছু না। হঠাৎ হঠাৎ হয়তো কারো কপালে থাকলে হয়তো বেঁচে যেতে পারে যে ওই বোট নিয়ে ঘোরার সময় হয়তো সাইডে দেখা যেতে পারে। আপনি ভিতরে গেলে অনেক সময় দেখতে পাইতেও পারেন, নাও পেতে পারেন। খুবই মানে যার কপাল খুবই ভালো সেই দেখতে পারে। বাঘ মামার দেখা পাওয়া এত সোজা না। আমরা ওই দিকটায় যাই। আচ্ছা, আচ্ছা, এই যে কেওড়া গুলো সুন্দর দেখা যাচ্ছে জায়গা থেকে, না? এই যে উপরে এই যে কতগুলো। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই সুন্দরবনের কেওড়া ফল, যেটা হরিণ খুব পছন্দ করে। হরিণ সামনে বড় বড় বক আছে। যারা গেস্ট আছে তাদের থাকার ব্যবস্থা আছে, ভিতরে দিকে রাস্তা আছে, আটকানো থেকে গেস্ট থাকলে ঠিক করে ফেলবে। বনের ভিতরে বা নদীর পাড়ে ঠিক এইরকম ছাউনিযুক্ত অনেকগুলো ঘর রয়েছে, যেখানে আসলে এখানকার আগত দর্শনার্থীরা এই জায়গাগুলো থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই জায়গাটার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা জাদুঘরের মতো। এটার ভিতরে বিভিন্ন প্রকার মাছ, কাঁকড়া, বনের যে সমস্ত জিনিস পাওয়া যায় সেই সমস্ত জিনিসের নমুনা এখানে সংগ্রহ করা আছে। এখন তালাবদ্ধ অবস্থায় আছে, আমরা গিয়ে দেখাতে পারছি না।
আমার হাতে দেখতে পাচ্ছেন কাঁচা ছোলা, যেগুলো বানর কিন্তু খেতে খুব পছন্দ করে, যার জন্য আমরা এটা নিয়ে বানর জন্য আমাদের কাছ থেকে এসে এটা নিয়ে যায়, সেজন্য ছোলাটা নিয়ে প্যাকেটটা ঝাঁকি দিচ্ছি, এরকম শব্দ করলে নাকি বানর আসে। আচ্ছা সাক্ষর, সামনে কিন্তু ওই দেখ বানর দেখা যাচ্ছে। আমরা যে ছোলাটা আনছিলাম ওটা দেখি খাওয়ানো দিতে পারি কিনা দেখি। ছোলাটা কই? এই তো পকেটে। সাক্ষর পেছনে সরি, ক্যামেরা অন করবি? আমরা ওদের জন্য ছোলা আনছিলাম, সেগুলো ওরা নিয়ে চলে গেল। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে বিশ্রামাগার, ওয়াচ টাওয়ার ও বাদাবনের হেসেল নামক একটি আধুনিক রেস্টুরেন্ট এবং সুন্দরবনের ভেতরে যাওয়ার সব ধরনের ব্যবস্থা। দেশের যে কোনো স্থান থেকে সাতক্ষীরা শ্যামনগরের মুন্সীগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছে বাস থেকে নামতেই যেমন সুন্দরবন চোখে পড়ে, তেমনি হাঁটা পথের দূরত্বেই পর্যটকদের মন কাড়ছে সুন্দরবনের আদলে গড়ে তোলা আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। সুন্দরবনের যে গোলপাতা রয়েছে আমার সামনে এখন দেখতে পাচ্ছেন, যে সেই গোলপাতার ফল, অনেকে হয়তো গোলপাতার ফল চেনেন না বা দেখেন নাই আগে, এটা হলো সেই গোলপাতার ফল। এগুলো আসলে এর থেকে বিভিন্ন রকম খাবারও তৈরি হয় ইদানিং দেখা যাচ্ছে, বিশেষ করে গোলপাতা থেকে এই ফলটা থেকে গুড় তৈরি করা হয়। আর আগে গোলপাতার ঘর হয়তো এখনকার প্রজন্মের মানুষ গোলপাতার ঘর চেনে না বা দেখে না, বা এটার এখন আর প্রচলন নাই। কই নিয়ে আসলেন ভাই? বাঘ দেখতে পারলাম না। কই নিয়ে আসলেন ভাই? বাঘ দেখতে পারলাম না। কই নিয়ে এসেছেন ভাই? বাঘ তো দেখলাম না ভাই। ভাই আপনি যে আমার সকালবেলা এই লোকটা দেখাইলেন, চল তোরে আমি সুন্দরবন ঘুরাইতে নিয়ে যাই, একটু বাঘ দেখাই নিয়ে আসি, কই নিয়ে আসলেন আপনি? এটা কিরম জায়গা হইলো ভাই? যেটা বান্দর ছাড়া কিছু দেখলাম না। আরে কপাল, আবার বাঘ দেখার আফসোস থাইকেই যাবে ভাই। কিরে তুই যেখানে বসে রয়েছিস কি ব্যাপার? আমি বাঘ দেখার অপেক্ষায় বসে রয়েছি। তাই বলে বনের দিকে তাকায় এরকম হা করে বসে থাকবি? দেখতে কি পাইছিস? কি কষ্ট হচ্ছে ভাই, কি করবো, বাঘ দেখতে পারলাম না। আচ্ছা, বাঘের একটা সন্ধান পাইছি আমি। চল বনের আরেক সাইড দিয়ে নিয়ে যাই, ওই সাইডে বাঘ আছে। বাঘ আজকে দেখেই যাবো। ও কি হলো ভাই, কই তুই? বাঘ দেখা কই, তুমি পিছনে পিছনে ঘুরতে হবে। আচ্ছা চল চল, সামনেই আছে। কই কই কই, কোন দিকে? এই চল, এই যে বাম পাশে, এই দেখ বাম পাশে, এই যে তোর সে বাঘ। সেটা কোন ধরনের বাঘ ভাই? যেটা দেখতে চাইলি। চল তুই সামনে চল, তুই বাঘ তো একটা দেখে মন ভরলো না, তাই বলে সামনে প্লাস্টিকের বাঘ আরো ভাই? দেখাচ্ছি। এই দেখ, এই পাশে, এই যে বাম পাশে তাকা তাকা, এই যে জঙ্গলের সামনে, এই দেখ কি ভাই? আরেকটা বাঘ দেখছিস? ভালো করে দেখ, কাছে যে দেখ, ধরে দেখ, মুখের ভিতর হাত দিয়েও দেখতে পারিস, কিচ্ছু হবে না। তুমি আমার এইভাবে ঠগাইলা ভাই। দেখ তুই আরো বাঘ দেখবি, আরো বাঘ দেখবি, এই আরো সামনে এখানে একটা বাঘ আছে, এইটা দেখ। সব যাই তো সবাই এগুলো। এখানে এখানে এটা দেখ, এই যে এই দেখ, এই আরেকটা বাঘ আছে আমার মুখে, দেখছিস?
দেখছিস এবার ভালো করে দেখ। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। টাটা। টাটা।